আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং তা গড়ে তুলতে শুরু করেছিলেন। আজকে এখানে আমাদের রানী মাতা তিনি তার বক্তব্য করেছেন যে 92 সালে তারা সম্ভবত 92 সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে তারা বসেছিলেন, কথা বলেছিলেন এবং পরবর্তীকালে আমাদের এখনকার যিনি তরুণ নেতা যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে, সেই তারেক রহমানের সঙ্গেও তারা বসেছিলেন, কথা বলেছিলেন। আজকে সেই সময়টুকু আবার ফিরিয়ে আনা দরকার। আজকে আমাদের মা বোনেরা এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে, আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে, দক্ষিণের জেলাগুলো থেকে। একটা আশা তাদের সামনে আছে। সেই আশাটা হচ্ছে কি, যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তারেক রহমান সাহেব দেবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এ দেশটা আপনার, এই মাটি আপনার। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময় কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশের স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার অর্থে আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্ন ভাবে আপনাদের উপরে চাপানো হয়েছে, সেই মামলাগুলো যদি প্রত্যাহার করা হয় সেটা আপনারা বলেছেন। আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশের নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরলাম, কিন্তু এই দাবি দাওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারবো। সেই ব্যাপারে কি আপনারা আজকে কথা দিচ্ছেন? আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে। কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন প্রধানমন্ত্রীর পদে? তারা আমার সঙ্গে একটা স্লোগান দিয়ে করবেন, হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই, পতুয়া মুসলমান ভাই ভাই। এটা মনে রেখে আসুন আমরা সামনে থেকে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে এই